যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর। ফিকাহার উদ্দেশ্যে তিন বন্ধু রাস্তায় গল্প করছেন আর যাচ্ছেন, আর হঠাৎ করে রাস্তার ভিতরে এমন ঝড় বৃষ্টি আসলো, পালাবেন কোন দিকে, পালাবেন কোন দিকে। এবার দেখেন হাদিস বলছে আপনার সামনে, পালাবেন কোন দিকে। নিরুপায় হয়ে এক বন্ধু বলছে, ভাই ওই যে একটা গর্ত দেখতে পাচ্ছি, গর্তটা দেখছো না? নদীর ধারে, বড় নদীর ধারে, পূর্ণ ভাবার ধারে একটা গর্ত দেখতে পাচ্ছি, চল ওই গর্তে ঢুকে যায়, কিছুক্ষণের ভিতরে একটু শান্তি পাওয়া যাবে। আল্লাহর বান্দা তিন বন্ধু পালার জায়গা না পেয়ে গর্তে ঢুকে পড়েছে। আর যখনই গর্তে ঢুকে পড়া, আর সমূলে একবারে ঝড় বিপদ এসে গোটা এলাকাকে চৌচির করতে শুরু করেছে। ঝড়ের ঝাপটা তো বুঝতে পারছেন, তিনজন ঢুকে আছে। দেখেন হঠাৎ করে একটা ঘটনা ঘটছে, পাহাড় থেকে বিশাল আকারের একটা পাথর গড়তে 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 এসে এই তিনজন যে গর্তে লুকিয়ে আছে সে গর্তের মুখে গিয়ে আটকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন? অবশ্যই করবেন। আল্লাহ এত গর্ত আছে, সব গর্ত বাদ দিয়ে এই পাথরটা আমার গর্তে ঢোকার চান্স পেল। নিশ্চয় খেলার মালিকের নাম জোরে বলুন না, আল্লাহ। তিনজন লোক বিপদে পড়ে গেল। আগো জীবন বাঁচার জন্য গর্তে ঢুকলাম, আর গর্তে আসার পর তো আরো বিপদ। বিপদটা কি? এই পাথর তো আমরা তিনজন মিলে ঠেলে ফেলতেও পারবো না, গড়াতে পারবো না। তার মানে বোঝা গেল এই গর্তেই তিনজনের একটাতেই এক ঢালাই কবর হয়ে গেল, আর বাঁচতে পারবো না। চিন্তা ভাবনা সব শেষ, বাঁচার কোনো পথ নেই। মানুষেরা লাখ লাখ সাইড দিয়ে হাঁটে হেঁটে চলে যাবে, কিন্তু বুঝতে পারবে না যে এই তিনজন মানুষ এখানে ঢুকে আছে, আওয়াজও শুনতে পাবে না, এমনভাবে গর্ত বন্ধ হয়েছে। বিপদ বিপদ। তিনজন লোকের ভিতরে মুরব্বী লোকটা খবর দিয়ে বলছে, আগো ভাই এই বিপদ থেকে পৃথিবীর কোনো জিসিপিওয়ালা পারবে না, কোনো মানুষ পারবে না, পারলে একমাত্র আল্লাহ পারবে। এই তিনজনা প্রতিশ্রুতি শুরু করলো। মুরব্বী বলছেন, ভাই নিজের জীবনে কোনোদিন যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটা কাজ করে থাকো, তো সেই কাজটা তুমি আল্লাহর কাছে ওপেন করো। যদি আল্লাহ দয়াবান শুনেন আমাদের কথা, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকানা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বন্ধুরা শুনে নাও, বক্তার কাছে ওয়াজ শুনেছি, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবে না। আমাদের পথ হারিয়ে গিয়েছে, কেউ আমাদের বাঁচাতে পারবে না। তিনজন লোক যখন আটকে গিয়েছি, এখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ছাড়া আর কোনো উপায় রবে না। যুক্তি করে শুরু করলো, আমি কি ভালো কাজ করেছি, তুমি কি করেছো, তুমি কি ভালো কাজ করেছো, আল্লাহর কাছে তুলে ধরো। তখন তিনজন ভিতরে গল্প করছে আর বলছে, প্রথম নাম্বার যে লোকটা বলছে, ভাই আমি আল্লাহর কাছে একটা ভালো কাজ করেছি কিনা বুঝতে পারি না, আমার মনে ধারণা পেশ করছি। কি করেছো? বলে, ভাই রে আমার, আমি জীবনে একটা ভালো কাজ করেছি, যে ভালো কাজটা আমার মনে ধরা পড়েছে। যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে, তো নিশ্চয় আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ যদি আমি হয়ে থাকি, আল্লাহ আমার হয়ে যাবে। কি কাজ করেছো ভাই বলো? বলে, ভাই আমি একটা রাখাল মানুষ, আমার বাড়িতে 4টা ছেলে মেয়ে আছে, আমার বাপ মা আছে, তো আমি একটা কাজ করি। কি কাজ করবো ভাই? বলে, বন্ধুরে আমার, প্রত্যেক দিন ছাগল চড়াতে যায়, আর ছাগল চড়িয়ে যখন বাড়িতে চলে আসে, আমার বাড়িতে 2টো বৃদ্ধ বাবা মা আছে, এদের মা সেবা শোধন করতে আরম্ভ করে, এদের সম্মান দিতে আরম্ভ করে। কেমন তুমি সম্মান দাও? আল্লাহর কাছে কি তোমার জ্বলন্ত আছে বলে দাও, কি প্রমাণ আছে বলে দাও। লোকটা বলতে আরম্ভ করলো, ভাই রে আমি ছাগলের দুধ দুই, গরু দুধ দুই, সেই গরু দুধ দেওয়ার পরে আমি তাদের জন্য একটা ভালোবাসার শিকার হয়ে যায়। কি করো বলে দাও। বলে, ভাই যখন আমার গায়ে দুধ দোয়া হয়ে যায়, ছাগলের দুধ দোয়া হয়ে যায়, তখন আমি 2টো গিলাসে দুধ নিয়ে আমার মার কাছে যাই, আমার বাপের কাছে যাই, আর তাদেরকে দুধ পান করিয়ে দিয়ে আমি যতক্ষণ আমার বাপ মাকে না খাওয়ায়, আমার পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা আমার দুধ খেতে পায় না। শর্টকাটে বলছি বাপ, ছেলেটা বলছে আমি এই কাজটা করি, আমার ছেলে মেয়েকে আমি দিই না, আমার বুড়া বাপ মাকে যতক্ষণ আগে না খাওয়ায় ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি হয় না। এইটা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য করে থাকি, তো নিশ্চয়ই সে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার
জোরে বলুন না, উদ্ধার করবে। যখনই কথা বলা আল্লাহর কাছে ভালোবাসাটা কবুল হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা এই বান্দার কাজটাকে দেখে আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে মুক্তি দিলাম। এক অংশ ছুটে পড়ে গেল, ধসে পড়ে গেল, ফাঁকা হয়ে গেল, সূর্যর কিরণ দেখতে পেল, এরা প্রশংসা শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, যেই পাথর এত তাড়াতাড়ি গলা সম্ভব নয়, সেই পাথরকে গলার মালিকের নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলছে, ভাই তুমি কি কাজ করেছো বলো। হাদিস বলছি, বাবারে আমার, কিন্তু আপনার কাছে বলতে আরম্ভ করলাম শর্ট টাইমের জন্য মানুষের দল। দ্বিতীয় নাম্বার লোকটা আরম্ভ করলো বলতে, ভাই রে আমি বেশি ভালো কাজ করতে পারিনি, আমি বেশি ভালো কাজ করতে পারিনি। কি কাজ করেছো বলো। তো বলে, আমার একজন চাচাতো বোন ছিল, চাচাতো বোন ছিল, এই বোনটাকে আমি খুবই ভালোবাসতাম, যেরকম মানুষেরা প্রেমিকাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, খুব মন দিয়ে ভালোবাসতাম। আমার জীবনের একটা পর্যায় হয়ে গিয়েছিল, এই বোনটাকে আমি বললাম, বোন রে তুমি আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে জীবন কাটাতে আরম্ভ করো। বোনটা আমাকে অসম্মতি জানালো, আমার সঙ্গে প্রেম ভালোবাসা করবে না। হে মানুষের দল, এই তিনজন বন্ধুর সামনে তারা আলোচনা শুরু করেছে, আমার এটা ভালো কাজ, আমার এটা ভালো কাজ, এটা আমার ভালো কাজ। তিন বন্ধু গল্প শুরু করেছে। বাইরে আমার বোনটাকে আমি প্রস্তাব দিলাম। তখন আমার বোনটা বলল, 1 লাখ টাকা যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব টিকাতে পারি, না হলে তোমার সঙ্গে বন্ধুত্ব থাকবে না। আমার বোন আমার কাছে টাকা চাইল একটা অ্যামাউন্ট, আমি বিশাল কষ্ট করে 1 লাখ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা জড়ো করে আমাকে বোনকে দিলাম। যখনই বোনকে দিলাম, বোন আমার কথা রাজি হয়ে গেল, আমার সঙ্গে জীবন কাটাবে সিদ্ধান্ত নিয়েছে। হে মানুষের দল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহর বান্দা তিন বন্ধু বিপদে গল্প চালু করেছে আল্লাহর কাছে বোঝাবার জন্য। মাবুদ রে, এই বিপদ থেকে কি পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, বাঁচার মালিক তুমি আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। হে আল্লাহ, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি যদি আমাকে বিশ্বাস করো, ভালোবাসা দেখাও, আল্লাহ গো আমাদের কাছ থেকে বিপদকে তুমি সরিয়ে দিবে। কি বলতে আরম্ভ করলো, ভাই রে বোনকে টাকা দিয়ে রাজি করে নিলাম, আর বোনের সঙ্গে এই ভালোবাসাকে পূরণ করার জন্য জঙ্গলে চলে গেলাম। বোন আমার কথায় রাজি, আমি বোনের কথায় রাজি, দুইজন মিলে জিনা করতে যাব। এমন তো সময় বোনটা আমাকে একটা কথা বলে উঠলো, বন্ধু আমার, অনেকের গল্প অনেক রকমের আছে জীবন ধন্যকরণ। হে মানুষের দল, জেনা চলতে যাবে এমন তো সময় সেই ছেলেটা দেখছেন, বোনটা তাকে আবেদন করে বলছে, ভাই একটা হালাল পথে উপার্জন করা জীবন আর একটা নোংরা পথে উপার্জন করা জীবন, এই দুটোর মধ্যে কি তুমি কি পার্থক্য বুঝো? ছেলেটা বললো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি বুঝি। বোনটা বললো, ভাই রে আমাকে তুমি বিয়ে করনি, আমার সঙ্গে তোমার সংসার হবে কি করে? তুমি আমাকে শাদী করনি, আল্লাহকে ভালোবাসা দেখে বিয়ে করনি, তোমার সঙ্গে কেমন করে আমার বন্ধুত্ব হবে, কেমন করে মিলন হবে? এই কথা ভাবনা চিন্তা করে মেয়েটার চোখে জল দেখতে পেয়েছে। যখনই জল দেখতে পাওয়া, আল্লাহর ভয়টা এমন ভাবে ঢুকেছে, ছেলেটা চেনা করা বাদ দিয়ে ছাড়ি মেরে উঠে দাঁড়িয়ে বলছে, বোন আমার 10,000 টাকা লস তো লস, তুমি বাড়ি চলে যাও, তোমার সঙ্গে আমি আর চেনা করব না, করব না, করব না। হে আল্লাহ, বাড়ি থেকে বেরিয়েছিলাম উদ্দেশ্য নেই কাহার যাব, কিন্তু গ্রেফতার হয়ে গেছে আযাবে। মাবুদ গো, আমার ভালো আমল কিছু নাই, যদি তুমি এটাকে আমার ভালো আমল মনে করে নাও তো আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো, তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমার যদি কেউ হয়ে যায় তুমি তার হয়ে যাবে, আল্লাহ বিপদ উদ্ধার করে দাও, আমি তোমার কাছে আশাবাদী হয়ে আছি। যখন এই কথা বলা, হে মানুষের দল, সঙ্গে সঙ্গে আর এক টুকরো পাথর ছুটে পড়ে গেল। থাকলো আর কয় জায়গা বলুন? আর একটা জায়গা আছে আল্লাহর বান্দা। তৃতীয় জন বলছে, বাবু রে আমার কথা কি হবে, আমি কি আল্লাহকে দিব? কিন্তু একটা কথা মনে পড়েছে। কি মনে পড়েছে তাড়াতাড়ি বল, নাহলে তিনজন বাড়ার ব্যবস্থা হবে না। তিন বন্ধু যুক্তি শুরু করেছে। তৃতীয় জন বলছে, বন্ধু আমি একটা সাধারণ মালিক ছিলাম, আমার বাড়িতে একটা লেবার কাজ করছিল, লেবারটা কাজ করতে করতে হঠাৎ করে আমার কাছে টাকা চাইলো, আমি টাকাটা দিতে একটু দেরি করলাম, কিংবা একটা সমস্যা হলো, লোকটা আমার কাছে টাকা না নিয়ে একটু ঝামেলার কারণে আমার কাছ থেকে চলে গেল। আমি
সেই তার কর্মচারীর টাকাটা, এই লেবারের টাকাটা জমা করে রেখে দিলাম, চলে গেল আমার কাছ থেকে লোকটা। কিন্তু বন্ধুরে আমার, এই টাকাটা আমি যে 300, 200, 400 টাকা লেবারের মজুরি দিতাম, টাকাটা নিয়ে বিশদবারে হাট গেলাম, হাটে গিয়ে একটা বকরি কিনলাম, বকরি কিনে আমি পালতে আরম্ভ করলাম, সরকারি লেভেলে ছেড়ে দিলাম। চড়তে 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 অনেক বকরি হয়ে গেল, অনেক গরু হয়ে গেল, যেই হিসাব দেওয়া অসম্ভব, হবে না হবে না হবে না, এক কথায় একটা সম্পদ হয়ে গিয়েছে। বেশ কিছুদিন পর ওই লেবারটা, ওই চাকরটা এসে বলছেন, মালিক তোমার কাছে আমি 30 টাকা পাবো, দাও। বেশ কিছুদিন পর তো মালিক তখন বলছে, ও ওই যে 5 বছর আগে তুমি রাগ করে চলে গিয়েছিলে সেই লেবার তো? বলে, হ্যাঁ আমি সেই লেবার, তোমার কাছে 30 টাকা আমার জমা আছে, দাও টাকাটা। তখন 30 টাকা দরকার ছিল না, এখন 30 টাকা 3 লাখ টাকা, দাও টাকা। বলছে, বাবু খবর আছে, তুমি আমাকে চিনতে পেরেছো? বলে, হ্যাঁ। আমি তোমাকেও চিনতে পেরেছি? বলে, হ্যাঁ। সবই ঠিক আছে, দেখে নাও দেখে নাও, ওই যে ডান দিকে ছাগলের পালটা দেখছো, এই পালটা তোমার, এই পালটা তোমার, তুমি নিয়ে চলে যাও। এই যে গরুগুলোর সামনে 10টা দেখছো, এই গরুগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। যখন কথা বললাম তখন সে লোকটা বলছে, এই আল্লাহর বান্দা, মানুষকে ছোট করে কথা বলা যায় নয়, মানুষকে আপনি ছোট করে কথা বলতে আরম্ভ করেছেন। আপনার কাছে আমি 30 টাকা পাবো, আর আপনি একটা গোটা পাল দেখিয়ে দিচ্ছেন, এটা আপনার রহস্যজনক কথা, এর কি করা কথা, তামাশা করা কথা। শুনে রাখো, শুনে রাখো, মানুষের অহংকার আল্লাহ পছন্দ করে না। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বুঝক্কর বানিয়েছি, আমি তোমাকে সৃষ্টিজীব বানিয়েছি। বন্ধুরে শুনে নাও, আমি কোনো অহংকার করি না, অরিজিনাল কথা তোমাকে বলতে আরম্ভ করেছি। শেষ পর্যন্ত বুঝে বলো, বাপ তোমার টাকাটাকে কাজে লাগিয়ে 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 আজকে 100টা ছাগল হয়েছে, এই ছাগল তোমারই, এই ছাগল আমার নয়। যখন ছাগল নিয়ে চলে গেল, ইতিহাস শেষ হয়ে গেল। 3 জন লোক গল্প সেরে বলছেন, ভাই রে, এটা যদি আমি আল্লাহকে রাজি করার জন্য করে থাকি, মানুষের হক আদায় করার জন্য করে থাকি, আমার কাজে আল্লাহ খুশি হবে এজন্য করে থাকি, তো নিশ্চয় আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। যখন এই কথা বলা, বন্ধুরে আমার, তাদের কাছ থেকে পাথর গড়ে সরে গেল, পাথর ফাঁকা হয়ে গেল, 3 জন মুক্তি পেয়ে গেল। এখন বলুন তো, আল্লাহর বান্দা যে বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না, সেই বিপদ থেকে বাঁচাবে, তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ। এ মানুষের দল, সে আল্লাহ আপনাকে ঘোষণা করে বলছেন, মানুষের দল, আমি নবী তোমাদেরকে দয়া করে পাঠালাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষরে শুনে নাও, এ নবী যদি তোমাদের কাছে না যেত, তোমার অন্ধকারে থেকে যেতে, আলোর পথ খুঁজে পেতে না।